সবাইকে আবার স্বাগত। আজকে মাদ্রাসা সার্ভিস কমিশন 7th SLST 9, 10, 11, 12 এর যে রেজাল্ট, তার রেজাল্ট পাবলিকেশন হওয়ার সম্ভাবনা কতটা, সেটাই ব্যাপারে ডিসকাস করব। তোমরা বিভিন্ন সূত্র মারফত, সোশ্যাল মিডিয়া মারফত খবর পাচ্ছ যে নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়তো পাবলিশ হতে পারে। যদিও আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যেই পাবলিশ হবে, এবং সত্যিকারের পাবলিশ হতে যাচ্ছে কিনা, পাবলিশ হলে কি কারণে পাবলিশ হবে, পাবলিশ না হলে তার কি কারণে পাবলিশ না হতে পারে, রেজাল্ট পাবলিকেশনের ক্ষেত্রে যে এই যে টানাপোড়েন, সেটা কি কারণে হচ্ছে, সেটা নিয়ে বিশ্লেষণ করব আমি আজকে। টিকে থাকো তোমরা। দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের উপর যে একটা আক্রমণ, সেটা 2016 সালে হয়েছিল। কমিশনের বৈধতা, কমিশনের স্বতন্ত্রতা, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছিল কিছু গোষ্ঠী বা কিছু ব্যক্তি, এবং সেটা মামলা গিয়ে পৌঁছায় তোমার হাইকোর্টে, হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে। এবার সেটা ডিসমিস হয়ে যায়, 6 SLST রেজাল্ট হয়ে যায়, রিক্রুটমেন্ট হয়ে যায়। আবার ঘুরে ফিরে সেই মামলাটাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, কোর্টের নজরে আনা হচ্ছে আর্টিকেল 30 নিয়ে, এবং সুপ্রিম কোর্টে, হাইকোর্টের নজরে এনে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছে, ব্যাপারটাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করা হচ্ছে কিছু কিছু গোষ্ঠী বা কিছু কিছু ব্যক্তি থেকে। এই জন্য সার্ভিস কমিশনের রেজাল্ট টানাপোড়েনের মধ্যে চলছে। তার সঙ্গে সার্ভিস কমিশনের কিছু ভুল ত্রুটি ছিল। কমিশনের যে পরীক্ষা 7th SLST, তার মধ্যে অনেকগুলো কন্ট্রোভার্সিয়াল ইস্যু ছিল। পরীক্ষার প্রশ্নপত্র আউট অফ দ্য সিলেবাস থেকে এসেছিল, পরীক্ষার প্রশ্নপত্র তোমার ভুলভাল ছিল, মিসপ্রিন্ট ছিল, ডবল ডবল নাম্বারিং ছিল। এগুলোর জন্য তো কোর্ট কেসে ব্যাপারটা গেছে, সেটার জন্য দীর্ঘসূত্রিতা হচ্ছে। এবার কমিশন কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যে রেজাল্টটা যাতে পাবলিশ করে দেওয়া হয় মাদ্রাসা এডুকেশনের স্বার্থে। কিন্তু অপরপক্ষে কিছু ব্যক্তি আবার এটাকে আটকানোর চেষ্টা করছে। মাদ্রাসার রেজাল্ট নিয়ে আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে আমাদের প্রাক্তন যে ক্যাবিনেট মিনিস্টার বাম জামানার সাত্তার সাহেব, তাকে মাননীয় মমতা ব্যানার্জির চিফ অ্যাডভাইজার হিসেবে তাকে নিয়োগ করা হয়েছিল মাইনরিটি অ্যাফেয়ার্স, মাদ্রাসা এডুকেশন দেখভালের জন্য। এবার গত 26 তারিখে আবার একজনকে চিফ অ্যাডভাইজার সাত্তার সাহেবের হয়ে আবার একজনকে রিক্রুট করা হলো। সে হচ্ছে সংলাপ ব্যানার্জি, WBCS এক্সিকিউটিভ, DMDC হিসেবে কাজ করেছিলেন হুগলিতে। তাকে সেই পোস্ট থেকে তাকে প্রাইভেট সেক্টর হিসেবে নিযুক্ত করা হলো। প্রাইভেট সেক্রেটারি কার? সাত্তার সাহেবের। মানে সাত্তার সাহেব মাইনরিটি এডুকেশন, মাইনরিটি অ্যাফেয়ার্স, মাদ্রাসা এডুকেশন দেখবে, এবং তার দেখভালের সহযোগী হিসাবে সংলাপ ব্যানার্জিকে নিয়োজিত করা হলো। এবং এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশন আকারে পাবলিশ হয়েছে গত 26/11/2024। তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটা। দ্য গভর্নর ইজ প্লিজড in the interest at the public service to appoint Sri Sanglap Banerjee, WCS executive, now posted at JNDC Hooghly, to act as private secretary to the Honorable Chief Advisor to the Honorable CM and Department of Minority Affairs and Madrasa Education, Dr. Abdul Sattar Saheb। মানে আব্দুল সাত্তার সাহেব ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর চিফ অ্যাডভাইজার, মাইনরিটি অ্যাফেয়ার্স, মাদ্রাসা এডুকেশন রিলেটেড যাবতীয় কাজকর্ম নিয়ে, এবং তাদের সঙ্গে আরো সহযোগী হিসাবে নিয়োজিত হলো সংলাপ ব্যানার্জি সাহেব। তাহলে এর থেকে পরিষ্কার যে মাদ্রাসা এডুকেশন নিয়ে বা মাদ্রাসা সার্ভিস কমিশন পরোক্ষে বলতে গেলে তার রেজাল্ট নিয়ে তৎপরতা দেখা দিচ্ছে। কিন্তু তার সঙ্গে কিছু মন খারাপ করার খবর এটাই যে সার্ভিস কমিশনের রেজাল্ট আটকে দেওয়ার জন্য 2016 সালের আগে যে হাইকোর্টের একটা বিতর্কিত রায় নিয়ে যে একটা 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 অপশন ছিল ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ করার, যে একটা 3 মাসের না 2 মাসের উইন্ডো ওপেন ছিল, সেই উইন্ডোটাকে হাতিয়ার করে বিভিন্ন সময়ে এতকাল পর্যন্ত বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন মাদ্রাসার যে অথরিটি, তারা তাদের
ওই 1-2 মাসের উইন্ডোটাকে হাতিয়ার করে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শিক্ষক নিয়োগের বৈধতা নেওয়ার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়াই করে যাচ্ছে, এবং সেই নিয়োগ 1000, 1200, 1300 উপরে। অর্থাৎ সেই নিয়োগ যদি বৈধতা পেয়ে যায়, তাহলে সার্ভিস কমিশনের 1700 যে ভ্যাকান্সি, সেটা ভ্যাকান্সিগুলো খেয়ে নেবে তারাই। তাহলে যারা পরীক্ষা দিয়ে যারা পাস করার মতো অবস্থায় আছো, তারা আর ভ্যাকান্সি পাবে না। এইরকম একটা দোলা চলে। এবার দেখা যাক যে মাদ্রাস সার্ভিস কমিশন কি ডিসিশন নেয় বা কি কাজ করে, কেননা ডিসেম্বরের মধ্যে তাদেরকে তো কোনো একটা পজিটিভ গেস্টার দেখাতেই হবে, এবং পজিটিভ গেস্টার দেখানোর পেছনে প্রচুর কারণও আছে। তোমরা দেখতেই পাচ্ছ, নোটিফিকেশন আকারে সাত্তার সাহেবকে প্রথমে নিয়োজিত করলো, তারপর সংলাপ ব্যানার্জিকে নিয়োজিত করলো, তারপর পিবি সালিম সাহেব তো আছেনই অলরেডি, যার হাত ধরে গ্রুপ ডি যে দীর্ঘ একটা অচলাবস্থা, সেটা কেটে গিয়ে আবার নতুনভাবে নিয়োগ প্রসেস চলছে, যদিও তার মধ্যে আবার বিভিন্ন কোর্ট কেস এটা ওটা আবার চলে আসছে। তো এইরকম একটা পরিস্থিতিতে দেখা যাক সার্ভিস কমিশন কতটা স্বতন্ত্রতা বজায় রেখে এগিয়ে যেতে পারে।